নমস্কার, গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত। রামকৃষ্ণ কথায় আমার আজকের গল্প অবতার ও জীব। একবার রামকৃষ্ণদেব এবং তার শিষ্যদের মধ্যে জ্ঞান ও ভক্তি নিয়ে আলোচনা চলছিল। সেখানে তার এক মাস্টার ভক্ত বললেন, আচ্ছা চৈতন্যদেব, আপনি তো বলেছিলেন যে তার জ্ঞান ও ভক্তি দুই ছিল। শ্রী রামকৃষ্ণ ঠাকুর একটু বিরক্ত হয়ে বললেন, তার কথা আলাদা, তিনি ঈশ্বরের অবতার। তার সঙ্গে জীবের অনেক তফাৎ। তার এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন তার জিহ্বায় চিনি ঢেলে দিল, চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, ভিজল না। তিনি সর্বদাই সমাধিস্থ। কত বড় কামজয়ী জীবের সহিত তার তুলনা। সিংহ 12 বছরে একবার রমণ করে কিন্তু মাংস খায়, চড়ুই কাকড় খায় কিন্তু দিনরাতি রমণ করে। তেমনি অবতার আর জীব। জীব কাম ত্যাগ করে, কিন্তু একদিন হয়তো এমন হয়ে গেল যে আর সামলাতে পারল না। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের এই কথা শুনে মাস্টার একটু লজ্জা পেল। তিনি মাস্টারকে বললেন, লজ্জা কেন? যার হয় সে লোক পোকা দেখে। লজ্জা, ঘৃণা, ভয় এই 3 থাকতে নয়, এসব পাশ, অষ্টপাশ আছে না। যে নিত্যসিদ্ধ তার আবার সংসারে ভয় কি? ছক বাঁধা খেলা, একবার ফেললে কি হয়? ছক বাঁধা খেলতে এ ভয় থাকে না। যে নিত্যসিদ্ধ সে ইচ্ছে করলে সংসারেও থাকতে পারে। কেউ কেউ 2 তলোয়ার নিয়ে খেলতে পারে, এমন তলোয়ার যে ঢিল পড়লে তলোয়ারে লেগে ঠিকরে যায়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।